তো মাঝে মাঝে রাজা বাদশারা তেমন দিতে চায়, আল্লাহও দিতে চান। পায় কে? জিকিরওয়ালা পায়, আর যে গাফেল থাকে সে পায় না। এখন যেটা হলো, তো বাদশাহ এভাবে রেডি টেডি করেছে। তারপরে বাদশাহ ঘোষণা করলেন, আজকে আমার তোমাদেরকে অনেক কিছু দেবার ইচ্ছা। এবার মনে করেন একসাথে একটা কিছু আমরা করি না, 1 2 3 এই টাইপের কিছু একটা বলে না, যাও। এবার প্রত্যেকেই উঠে যার যার মতো এক একটা স্তূপের উপরে কি রাখলো? হাত রাখলো। যার যেটা পছন্দ হয়েছে হাত রেখেছে। সবগুলা স্তূপই মোটামুটি দখলে চলে গেছে, কিন্তু একটা স্তূপ খালি, ওখানে কেউ হাত রাখে নাই। কেন? ওই যে কালী বাদী, ও উঠেও নাই, আসেও নাই, হাতও রাখেনি, ওভাবে বেকুবের মতো বসে আছে। তো এরা নিজেরা কানাকানি করে, এটা বাইরে দেখতে যেমন কালা, কিছু নাই, ভিতরেও কিছু নাই, আকল বুদ্ধিও নাই। সারা জীবনের ইনকাম একদিনে দিয়ে দিচ্ছে বাদশাহ, এরকম কি কোনোদিন করে নাকি? আজকে চান্স দিছে, এরকম গোল্ডেন চান্স কেউ হারায়? ফাঁকে একটা কথা মনে পড়লো, কেউ বিল গেটসের সাথে একবার এক উপস্থাপিকার সাংবাদিকের কি চলছে, ইন্টারভিউ চলছে। তো সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনি বিশ্বের সবচেয়ে সেরা ধনী কিভাবে হলেন? কিভাবে হলেন? তো বিল গেটস একটা চেক বই বের করেছে, চেক বই দিয়ে তার সামনে দিয়ে বলেছে, কিভাবে হলাম সেটা পরে বলছি, আপনার এই প্রশ্নটাই আমি খুব খুশি হয়েছে। আপনি এখানে যেই কয়টা সংখ্যা লিখতে মন চায় আপনার, আপনি লিখে নেন। মানে যত বিলিয়ন ডলার আপনার এখানে লিখতে মন চায় আপনি লিখে নেন, আমি সিগনেচার করে দিব, আপনি পেয়ে যাবেন। স্যার না, মানে সে আবার এটা লাগবে না স্যার, কার্টেসি দেখিয়েছে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, তো সে ওরকম আবার দিয়েছে, চেক বইটা আপনাকে দিলাম, আপনি কি করেন? যা ইচ্ছা আপনি এখানে সংখ্যা লিখে নিতে পারেন। নাই, মিস করি নাই, চান্স পেয়েছি তো সাথে সাথে নিয়েছে। এখন এরা কানাকানি করে, এটা বাইরে যেমন কালা, ভিতরে ওরকম কালা, ও ভেতরটাও কালো, কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। এরকম গোল্ডেন চান্স হারায়? খলিফা আজকে একদম সারা জীবনের কেন 14 পুরুষের খাবার দিয়ে দিচ্ছে, এরকম কখনো দেয় নাকি? তো খলিফা জিজ্ঞেস করলেন কালোবাদীকে, তুমি নিচ্ছ না? তুমি কোন স্তূপে হাত রাখলা না? বসে আছো কেন? সময় তো শেষ হয়ে যাচ্ছে। তো বাদী জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি যে ঘোষণা দিয়েছেন সেটা কি সত্যি? উনি বললেন, মানে? সত্যি মানে? আপনি যে বলেছেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার, এটা সত্যি? উনি বলেন, হ্যাঁ অবশ্যই সত্যি, ভুল হবে কেন? দেখছো না সবাই তো হাত রেখেছে। বাদী আস্তে করে উঠে হীরা জহরতের দিকে না গিয়ে পিছনের দিকে চলে গেল। বাদশার যে সিংহাসন আছে সিংহাসনের পিছন দিয়ে এসে বাদশার মাথার উপরে হাত রাখলো। এখন সকলের চোখ খুললো, আসলে কে বুদ্ধিমতী আর কে বুদ্ধিমান, আর কে জ্ঞানী আর কে নির্বোধ। এখন তাদের চোখ খুলেছে যে আমরা তো একটা স্তূপ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি, আর এই কালোবাদী এই গোল্ডেন অপরচুনিটিকে এমন ভাবে কি করেছে, সুযোগটাকে কাজে লাগিয়েছে। সে তো বাদশাকে জয় করে নিয়েছে, বাদশা যার, গোটা খাজানা সবটুকুই তো তার, কিসের স্তূপ? এজন্য রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রোজা একমাত্র আমার জন্য, রোজার বিনিময়ে বান্দা আমাকে পেয়ে যায়। রোজার বিনিময়ে বান্দা আল্লাহকে জয় করে, আল্লাহ যার হয় গোটা কায়নাত তার হয়ে যায়, ঠিক কিনা? এজন্য সামনে রমাদানুল মুবারকের রোজা আসছে, একটাও ছাড়বো? একটাও ছাড়বো? ইনশাআল্লাহ ছাড়বো না। এই রমজানেই আল্লাহকে জয় করতে হবে ইনশাআল্লাহ, এবং তার আগ থেকে প্র্যাকটিস করতে হবে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস করতেন, রিহার্সাল দিতেন, শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। আমরাও এখন থেকে রোজা রাখবো, আমরাও এখন থেকে সংযমী হব, আমাদের জবান সংযত হবে, আমাদের হাত কলম সংযত হবে, আমাদের চোখ সংযত হবে, আমাদের কান সংযত হবে, আমাদের পেট সংযত হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা চেতনা সবকিছু সংযত হবে। আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কোনো কদম রাখবো না, নবীজির তরিকার বাইরে কোনো কদম রাখবো না। এই নিয়ত করে এখন থেকে যদি মেহনত শুরু করি, রমজান আমাদের জন্য বহুত বড় ভাগ্যের বিষয় খুলে দেবে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য
যখন কোন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমল করে সে আল্লাহর হয়ে যায়। সে কার হয়ে যায়? আল্লাহ তাকে ভালোবাসা শুরু করেন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার হয়ে যান, কুল কায়নাত তখন তার হয়ে যায়। কুল কায়নাত তার হয়ে যায়। এজন্য নবীর তরিকা, আল্লাহর নবীর তরিকা এমন এক জিনিস, এক একটা সুন্নত এত শক্তিশালী এবং দামি জিনিস, যেটার কারণে সে তার মাওলাকে জয় করে ফেলে। সুন্নতকে আমরা ছোট মনে করি, কিন্তু একটা সুন্নতের পাওয়ার কত বেশি, এক এক সুন্নতের পাওয়ার কত বেশি কল্পনাই করতে পারি না। আমরা বুঝি না, এই জন্য সুন্নত, এটা তো সুন্নত। ও জুমার আগে যে 4 রাকাত পড়া, ও সুন্নত, না পড়লেও হয়। জুমার পরে 4 রাকাত, ও সুন্নত, না পড়লেও হয়। কয়দিন পরে এসে শয়তান আরেকটু ভালো করে ভর করে, তারপরে বলে জুমার আগে পরে কোন সুন্নত টুন্নত নেই। সহি শয়তান আসছে একেবারে। এই সমস্ত সহি ইবলিসের কবল থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করুক, বলে না আমি। যেখানে ইবাদতের দিকে মানুষকে আরো বেশি টানা দরকার, নাটক সিনেমা থেকে শুরু করে অপরাধ, আল্লাহর নাফরমানি চারিদিকে ব্যাপক করে দেওয়া হচ্ছে, আম করে দেওয়া হচ্ছে। মসজিদগুলো বেশি ভরা দরকার, ইবাদত গুজার বেশি বানানো দরকার। সেখানে ধীরে ধীরে ইবাদত বন্ধ করে টেনে টেনে বের করার ধান্দা করতেছে। এজন্য বললাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করেন বলে আমিন। এক একটা সুন্নতের কত দাম, কত পাওয়ার। আহা, সাহাবীরা বুঝতেন, আমরা বুঝি না। সাহাবীদের কাছে একটা সুন্নতের দাম গোটা পৃথিবীর বড় সাম্রাজ্যের চাইতে অনেক বেশি ছিল। পারস্য রাজের দরবারে দাওয়াত মানে গিয়েছেন দূত হিসেবে। সাহাবীও আছেন, সাথে যারা নন সাহাবী পরবর্তীতে মুসলমান হয়েছে তারাও আছেন। রাজকীয় আড়ম্বরপূর্ণ খাবারের ব্যবস্থা। খেতে বসেছেন সাহাবী, খেতে গিয়ে একটা লোকমার কিছু অংশ উঠাতে গিয়ে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে। বলেন তো দেখি নবীর তরিকা কি? খাবার যদি পড়ে যায় সাথে সাথে উঠিয়ে খেয়ে ফেলা। নবীজি শিখিয়েছেন ওখান থেকে উঠাও, যতটুকু ময়লা লেগেছে অতটুকু বাদ দিয়ে দাও, বাকিটুকু খেয়ে নাও। আর যদি পরিষ্কার করা সম্ভব হয় পরিষ্কার করে খেয়ে নাও। এটা কার তরিকা? নবীজির তরিকা। উনি ওখান থেকে উঠাচ্ছেন নবীজির সুন্নত অনুযায়ী খাবার উঠাচ্ছেন। পাশে যে ছিল উনি সাহাবী নন, উনি এরকম করে গুঁতো দিচ্ছেন। কি হয়েছে? কি হয়েছে? এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, ফকির মনে করবে। এরা আমাদেরকে কি মনে করবে? ছোট লোক মনে করবে, ফকির মনে করবে, হাভাতে মনে করবে, জীবনে খায়নি তাই মনে করবে। সাহাবী কি উত্তর দিয়েছেন? জোরে জোরে উত্তর দিচ্ছেন, এ তো কানে কানে বলেছে। সাহাবী নবীর সুন্নতের প্রচার কিভাবে করছেন? জোরে জোরে কি বলছেন? আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাইল হুমাকা। আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে ছেড়ে দিব এই সমস্ত আহমকদের কারণে। গোটা পৃথিবীর ক্ষমতাধর পারস্য সম্রাট সরকারের সকলকে বলছে আহমক। তার দৃষ্টিতে নবীর তরিকার বাইরে যেটাই আছে সেটাই নির্বুদ্ধিতা। ঠিক কি ঠিক না? নবীর তরিকাই একমাত্র মানুষকে সত্যিকারের বুদ্ধিমান বানাতে পারে, সত্যিকারের সামাজিক বানাতে পারে, সত্যিকারের মানুষ বানাতে পারে। নবীর তরিকার বাইরে কোনো মানবতা, মনুষ্যত্ব নামে কিচ্ছু নাই। মেরে মুহতারাম দোস্ত, আমরা সব জানি, শুধু নবীর তরিকা শিখি না। আমরা সব শিখেছি, আমার নবীকে চিনি নাই। আমরা সব চিনেছি, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলীকে চিনি নাই। আমরা সব চিনেছি, সব জেনেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে আমরা এখনো চিনি নাই, জানি নাই। মুসলমানের বাচ্চা হয়ে যখন নবীকে বাদ দেয়, নবীর তরিকাকে বাদ দেয়, নবীর তরিকাকে ইগনোর করে, নবীর সুন্নাহকে পিছনে ফেলে রাখে, এরকম মুসলমানের কপালে মায়ের ছাড়া আর কি আসবে? বেইজ্জতি মায়ের তো এমনি না, মায়ের তো নিজেদের কারণে আসছে। এই মুহতারাম দোস্ত, কিভাবে বুঝাবো? মনের ব্যথা, এটা বোঝানো যায় না। আসলে কিছু জিনিস আছে এটা বোঝানো যায় না, শুধু নিজে বোঝা যায় আর কষ্ট পাওয়া যায়, এছাড়া আর কিছু নাই। গোটা উম্মতের অবস্থা কি? গোটা উম্মতের শিক্ষা ব্যবস্থা কোত্থেকে কোথায় যাচ্ছে? উম্মতের শিক্ষা ব্যবস্থা কোত্থেকে কোথায় যায়? যে উম্মতের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয় সেই উম্মতের কোনো খবর নাই।
কিন্তু উম্মতের নিগাহবান আলেম ওলামার চোখে ঘুম নাই, নবীর ওয়ারিসদের চোখে ঘুম নাই। এই সিলেবাসে কখনোই আমাদের বাচ্চা পড়ে না, কোন আলেমের ছেলে পেলে আপনাদের সিলেবাসে স্কুলে পড়ে না, ঠিক কি ঠিক না? কওমি মাদ্রাসার কোন হুজুরের বাচ্চা আপনাদের স্কুল কলেজে আমরা পড়াইতে দেই না। আমরা আমাদের সিলেবাসে আছি, মানুষ বানানোর সিলেবাস নিয়ে আমরা আছি। আল্লাহর রহমতে আমরা খুশি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। আমরা কোরআন নিয়ে খুশি আছি, আমাদের এর চেয়ে বেশি দরকার নাই। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআনে রব্বুল আলামিন নিজে বলেন গোটা পৃথিবীর সকলে যা সংগ্রহ করে অর্জন করে এর সব কিছু এক পাল্লায় রাখলেও কোরআনের ইলম যাকে আমি দিয়েছি তার কাছে সবচেয়ে বেশি দামি জিনিস আছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। আমাদের বাচ্চাদেরকে আমরা এই জন্য কোরআনের ইলম শিখাবার জন্য উৎসর্গ করতে চাই। কিন্তু আপনাদের বাচ্চা পরে, আপনাদের বাচ্চা নাস্তিক হবে, আপনার বাচ্চা সমকামী হবে, আপনার বাচ্চা সমাজ নষ্ট হবে, আপনার বাচ্চা দিয়ে নষ্ট হবে। আমাদের চোখে ঘুম নাই কেন? নবীওয়ালা মেহনত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই উম্মতের আলেমদের কাঁধে দিয়ে রেখেছেন, এই জন্য তারা ঘুমাতে পারে না। ওয়ারিসুল আম্বিয়া হওয়ার কারণে নবী যেমন উম্মতকে বিপদগামী হতে দেখে সহ্য করতে পারে না, উম্মতের আলেমরাও সহ্য করতে পারে না। তাই জেল বরদাস্ত করে, জুলুম বরদাস্ত করে, কথা বরদাস্ত করে, খোঁচা বরদাস্ত করে, নিগৃহীত হওয়া বরদাস্ত করে, কিন্তু তারপরে কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সামান্য ছাড় দিতে রাজি হয় না, ঠিক ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, এই জন্য নবীর সুন্নতই একমাত্র মুক্তির পথ। নবীর সুন্নত বাদ দিয়ে কখনোই মানুষ সম্মানিত হতে পারে না, মুসলমান সম্মানিত হতে পারে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।